আসসালামু আলাইকুম। এখানে ৪,০০০ স্কোয়ার ফিটের একটি বিল্ডিং। এই বিল্ডিংটি আমরা আরও প্রায় ৬ বছর আগে করছিলাম। এই বিল্ডিংটি ৬ বছর আগে কত টাকা খরচ হয়েছিল বা এখন কিন্তু দ্বিতীয় তলার কাজ শুরু করা হয়েছে। তো দ্বিতীয় তলায় গিয়ে কত টাকা লাগবে বর্তমান সময়ে বা আগে কত টাকা লাগছিল, যারা বিল্ডিং করবেন তাদের একটা ধারণা হবে আসলে কতটুকু পার্থক্য একটা বিল্ডিং করতে ৬ বছর আগে এবং এখন। তো এই বিল্ডিংটি পাশে আছে ৫৫ ফিট এবং লম্বায় আছে প্রায় ৭২ ফিট। তাহলে এখানে প্রায় ৩,৯৬০ স্কোয়ার ফিটের মতো হয়। আর যদি শতাংশে হিসাব করি তাহলে প্রায় ৯% জায়গা। তো এই ৯% জায়গার উপর ৩ তলা ফাউন্ডেশন দিয়ে এখানে কিন্তু ৬ ইউনিটের এই বাড়িটি। তো এখানে যে আমরা ৬ বছর প্রায় ৫ থেকে ৬ বছর আগে যে বিল্ডিংটা করছি, এই বিল্ডিংয়ের নিচে কিন্তু কোনো টাইলস করা হয় নাই, নেট ফিনিশিং দিয়ে করা হয়েছে। এটা ভাড়া দেওয়ার ২০১৮ সালে কিন্তু এই বিল্ডিংয়ের কাজটা শেষ হয়েছিল। আমরা ওই সময় একটা হিসাব করছিলাম যে প্রায় ৫০ লাখ টাকার মতো খরচ হয়েছিল এই ৪,০০০ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে। তাইলে অনেকে বলতে পারেন যে এত সস্তাটা কেমনে হইল। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আর এখানে যে আমরা সিঁড়ি রুমটা করি, দেখেন ৬ বছর আগে করা হয়েছিল। ওনার কিন্তু আসলে যে আরও দ্বিতীয় তলা বা তৃতীয় তলার কাজ দিয়ে করবেন ওইরকম কিন্তু একটা হিসাব ছিল না। ওনার কথা হইলো যে আমি এখন কইরা গেছি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ, আর পরবর্তীতে যতটুকু করার এটা এখন চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা যখন একটা বিল্ডিং করি আমরা পরামর্শ দিই অন্তপক্ষে যখন সিঁড়ি রুমটা করি যে একটা টান সিঁড়ি ঢালাই করে রাখার জন্য চৌকি পর্যন্ত। কেন এই সিঁড়িটা করা হয় বা করলে ভালো হয়, যেমন আপনার কোনো কিছু ভাঙার প্রয়োজন হয় না। দেখুন এখন কিন্তু আমরা এই গাঁথনি বাইঙ্গা আবার দেখা যাচ্ছে রড বাইর করে কিন্তু এখানে যে সিঁড়ির কনসিল বিম দিব, এই বিম দেওয়ার জন্য কিন্তু এই কলামটা ভাঙ্গা হয়েছে। তো যদি আপনি দ্বিতীয়তলার কাজ করার কোনো খেয়াল থাকে বা ফাউন্ডেশন দিয়ে রাখেন, তাহলে অবশ্যই যদি উপরের টানের সিঁড়িটা ডালাই করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো কিছু ভাঙার প্রয়োজন হবে না। তো এখানে ৪,০০০ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি আগে করা হয়েছিল প্রায় ৫০ লাখ টাকার মতো খরচ হয়েছিল, কারণ নিচে কিন্তু কোনো টাইলস করা হয় নাই, কারণ এটা নেট ফিনিশিং দিয়ে করা হয়েছিল। তো এখন বর্তমান সময়ে কত টাকা লাগবে, যখন আমরা এই ছাদ ডালাইটা দিব ওইটা দেওয়ার পরে আমি একটা হিসাব করব। তবে মোটামুটি যদি আপনাদেরকে আমরা বলি তাহলে ১৮ থেকে ২০ লাখ টাকার মতো লাগবে এই ৪,০০০ স্কোয়ার ফিটের এই ছাদটা ডালাই দিতে। কারণ যদি আমি মালের হিসাব করি তাহলে যেমন কলাম যে আমরা এখানে ৩৬টা কলাম, ৩৮টা কলাম, এই বিল্ডিংয়ে টোটাল ৩৮টা কলাম। ৩৮টা কলামে প্রায় ২ টনের মতো রড লেগে গেছে। আর ছাদের জন্য আমরা হিসাব করছি যে প্রায় ৯ টনের মতো রড লাগবে, ৭ টনের মতো রড লাগবে। তাহলে টোটাল ৯ টন রড, কলাম সহ ৯ টন রড লাগবে। আর কুয়া কলাম সহ ২০,০০০ ইট বাঙানো হয়েছে, প্রায় ২০,০০০ ইট লাগবে। এই ২০,০০০ ইটের কুয়া লাগবে এই ছাদটা ডালাই দিতে কলাম সহ। আর যদি সিমেন্ট আমরা হিসাব করছি প্রায় ৪০০ ব্যাগ, কলাম সহ ৪০০ ব্যাগ সিমেন্ট লাগবে। তাইলে আমরা টোটাল একটা হিসাব করছি যে মিস্ত্রি মজুরি এবং টোটাল কামের সম্পূর্ণ খরচ সহ যে প্রায় বাজেট ২০ লাখ টাকার মতো লাগবে শুধু ছাদটা ডালাই দিতে। এখন ধাপে ধাপে কাজটা শেষ করা হবে, যখন কাজটা কমপ্লিট করা হবে এখানে আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো যে যখন ছাদটা ডালাই করা হয় তখন আসলে কত টাকা লাগছে। তো এই পর্যন্ত আসলে যখন আরও ৫-৬ বছর আগে বিল্ডিংটা করা হয়েছিল তখন কিন্তু যে খরচটা হয়েছে বা বর্তমান সময়ে যে ৫-৬ বছরের ব্যবধানে আসলে কত টাকা বেশি লাগবে, আমরা কিন্তু একবারে ফাউন্ডেশন থেকে শুরু করে যে একতলা কমপ্লিট করছিলাম প্রায় ৫০ লাখ টাকা বা হয়তো একটু বেশি লাগছিল। কিন্তু এখন দ্বিতীয় তলায় কিন্তু খরচটা অনেক কম লাগে। তো এখন বর্তমান সময়ে কত টাকা লাগবে, যেহেতু ছাদ ডালাই দিতে আমরা বাজেট করছি ২০ লাখ টাকার মতো লাগবে বলছি, এখন পরবর্তীতে কিন্তু আরও বেশি টাকা লাগে। যে আপনি দ্বিতীয় তলায় গিয়ে কিন্তু ছাদ ডালাই পর্যন্ত যেই পরিমাণ টাকা লাগে পরবর্তীতে কিন্তু এর চেয়ে বেশি টাকা লাগে যে ছাদ কমপ্লিট করতে। কিন্তু নিচতলায় আমরা হিসাব করি ফাউন্ডেশন থেকে ছাদ ডালাই পর্যন্ত যেই টাকা লাগে পরবর্তীতে এত টাকা লাগে না, কিন্তু দ্বিতীয় তলায় ছাদ ডালাই থেকে বেশি লাগে কমপ্লিট করতে। তো ধন্যবাদ সবাইকে, ভালো।